আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, মানুষ কখন দামি হয় আপনি জানেন? মানুষ তখনই দামি হয় যখন মানুষ ঈমানওয়ালা হয়। ঈমানওয়ালা একটা ব্যক্তি ঈমানবিহীন লক্ষ কোটি মানুষের চেয়েও দামি। যদি সে হাবশির গোলামও হয় তারপরেও সে দামি। আর যদি ঈমান ছাড়া যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায়, বাদশা হয়ে যায়, তা আল্লাহর কাছে কোনো দাম নেই। আপনারা সবাই জানেন বাদশা ফেরাউন, বাদশা নমরুদ, তারা বহুত বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, সারা দুনিয়ার মালিক ছিল, বাদশা ছিল, কিন্তু ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে তার কোনো দাম নেই। দুনিয়াতে যে মানুষ আছে ওই মানুষ মহাব্বতের সাথে তার নামটাও তার স্মরণ করে। বিল্লাল রাদিয়াল্লাহু আনহু, উনি হাবশির একজন গোলাম ছিলেন। চেহারা কালো ছিল, কথাগুলি তার অস্পষ্ট ছিল, কিন্তু তার অন্তরে পরিপূর্ণ ঈমান ছিল। এবং ওই ঈমানের বরকতে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই বিল্লালকে জানিয়ে দিয়েছেন উনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। তো চিন্তা করে দেখেন দুনিয়া তো তাকে কেমন দাম দিয়েছে। একজন মানুষের যদি একটা সন্তান দুনিয়াতে আসে, সে মহাব্বতের সাথে তার নাম রাখতে চায়, আমার ছেলের নাম বিলাল। অথচ কোন ছেলের নাম নমরুদ, ফেরাউন নাম রাখে না। তাহলে চিন্তা করেন মহাব্বত দুনিয়ার মানুষে কাকে করে? ওই বিল্লাহ রাদিয়াল্লাহু করলো নাকি ফেরাউন রেখে করলো? এইবার চিন্তা করে দেখুন যে ইমানের দাম কত। ভাই, যারা বরাবর ইমান নিয়ে কবর যাব, 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা জান্নাতে দিয়া সম্মানিত করবে। এই জন্য ইমানদারের দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। এই কবরে সর্বপ্রথম ইমানের প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন করা হবে ইমানের। ভাই, একটা প্রশ্ন আমলের করা হবে না। সেই 3টা প্রশ্ন কি ইমানের করা হবে? 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমার রব কে ছিল? আমি যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে আমি রেজাল্ট ভালো হবে। দ্বিতীয় প্রশ্ন করা হবে যে তোমার দিন কি ছিল? তৃতীয় প্রশ্ন করা হবে তোমার নবী কে ছিল? আমি 3টা প্রশ্নের উত্তর তখনই দিতে পারবো যখন নাকি ইমান আমলের উপর মেহনত করে ইমান আমল বানিয়ে কবর দিতে পারবো। তখনই আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো। আর এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তাহলে কবর আমার হবে সুখের। এমন বিছানা বিছাই দিবে, জান্নাতের বিছানা বিছাই দিবে আমার আল্লাহ, যে এক ঘুমে এক ঘুমে 40,000 বছর কেটে যায়, সে টের পাবেন। এই জন্য ভাই, ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক দাম। এই জন্য ভাই, ইমান কিন্তু কোনো ট্যাবলেট খাইলে হয় না, কোনো মেডিসিন খাইলে হয় না, কোনো চিকিৎসা দ্বারা ইমান হয় না। ভাই, ইমানের জন্য ভাই ইমানের মেহনত করতে হয়। ইমানের মেহনত করে ইমান আমল বানিয়ে যদি আমি কবর যাইতে পারি, তাহলে আমার দাম অনেক 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 বেড়ে যাবে। এই জন্য আসুন ভাই, আমরা সকলে নিয়ে যাই করি না কেন, কিন্তু ইমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করি।